একদিন মক্কার এক গরিব যুবক রাস্তা দিয়ে হাঁটছিল। সে ছিল অত্যন্ত পরহেজগার ও আল্লাভীরু। হঠাৎ তার চোখ পড়ল একটি সুন্দর হার মাটিতে পড়ে আছে। চারপাশে কাউকে দেখতে না পেয়ে সে হারটি তুলে নিল। মনে মনে ভাবল, এটা নিশ্চয়ই কারো হারানো জিনিস, আমি মালিককে খুঁজে ফিরিয়ে দেব। সে হারেম শরীফে গেল। সেখানে একজন লোক ঘোষণা করছিল, আমি একটি হার হারিয়েছি, যদি কোনো দয়ালু ভাই পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ফিরিয়ে দিন। যুবক এগিয়ে গিয়ে বলল, ভাই, আপনার হারের বর্ণনা দিন। লোকটি বিস্তারিত বর্ণনা দিল। সব মিলে গেল। যুবক হারটি ফিরিয়ে দিল, কিন্তু লোকটি হার নিয়েই চলে গেল, কোনো ধন্যবাদও দিল না। যুবক একটুও দুঃখ পেল না, বরং মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমি তো শুধু তোমাকে খুশি করার জন্যই এ কাজ করেছি। তুমি যদি এতে সন্তুষ্ট হয়ে থাকো তাহলে আমার জন্য এর চেয়েও উত্তম প্রতিদান রাখো। আমিন। কিছুদিন পর সে জীবিকার সন্ধানে একটি জাহাজে চড়ে বসল। পথিমধ্যে ভয়ানক ঝড় উঠল। জাহাজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। যুবক ভাসতে ভাসতে একটি দ্বীপে গিয়ে উঠল। সেখানে একটি মসজিদ দেখে তার মন ভরে গেল। সে নামাজ পড়ল এবং একটি কুরআন শরীফ পেয়ে তিলাওয়াত শুরু করল। দ্বীপবাসীরা তাকে দেখে অবাক হল। তারা বলল, আপনি কুরআন পড়তে পারেন? আমাদের কাছে এই কুরআন অনেক দিন ধরে আছে, কিন্তু কেউ পড়তে পারে না, আমাদের শেখান। যুবক রাজি হল। সে দ্বীপের বাচ্চাদের কুরআন ও লেখাপড়া শেখাতে লাগল। সবাই তাকে খুব সম্মান করতে শুরু করল। কিছুদিন পর গ্রামের মুরব্বীরা বললেন, আমাদের এক ইয়াতিম মেয়ে আছে, সে সুন্দরী, সৎ ও ধার্মিক, আপনি কি তাকে বিয়ে করবেন? যুবক সম্মত হল। বিয়ের পর বাসর রাতে স্ত্রীর গলায় সেই হার দেখে সে চমকে উঠল। জিজ্ঞাসা করল, এ হার তোমার কাছে কিভাবে এলো? স্ত্রী লাজুক মুখে বলল, আমার বাবা হজে গিয়েছিলেন, পথে হার হারিয়ে ফেলেন। এক মহান ব্যক্তি সততার সাথে ফিরিয়ে দেন। বাবা সবসময় তার জন্য দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমার মেয়ের জন্য মক্কার সেই সৎ লোকের মতো স্বামী দাও। আজ দেখছি আল্লাহ তার দোয়া কবুল করেছেন। যুবক আনন্দে আত্মহারা হয়ে গেল। সে বুঝল সততার প্রতিদান কত মহান। আল্লাহ যাকে চান তাকে অপ্রত্যাশিতভাবে পুরস্কৃত করেন।